আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের যে এনএফসি প্রোফাইলটা আছে সেটা হচ্ছে আমরা কীভাবে এডিট করব সেটা সম্পর্কে জানবো। আমরা ডেস্কটপের মাধ্যমে এডিট করতে পারি, মোবাইলের মাধ্যমে এডিট করতে পারি। আমাদের যেহেতু বেশিরভাগ ইউজার মোবাইল দিয়ে হয়, তো মোবাইলের মাধ্যমে কীভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা ফুল সেটআপ করব সেটা হচ্ছে আমরা আজকে দেখব। আপনাদেরকে কার্ডের সাথে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে। ডকুমেন্টের সাথে হাউ টু এডিট ইউর প্রোফাইল আমার একটা পেজ আছে, সেখানে হচ্ছে একটা কিউআর কোড স্ক্যান আছে। কিউআর কোডটা স্ক্যান করলে হচ্ছে আপনি একটি এই ভিডিওটা দেখতে পারবেন, যেখানে হচ্ছে আপনি কীভাবে এডিট করবেন সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। সো ওখানে হচ্ছে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সব দেওয়া থাকবে। সবার আগে হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের সার্ভারে চলে আসবো। আমাদের সার্ভারে আসার পর আমরা সাইন ইনে চলে যাবো। সাইন ইনে চলে যাওয়া হচ্ছে আমরা আমাদের ইউজার আইডি দিব, দেন হচ্ছে যে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্রিয়েট করবো। লগ ইন করার পর হচ্ছে আমরা সবার আগে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমরা সবার আগে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে একটু স্ক্রল করলে নিচে স্ক্রল করলে আমরা একটি এডিট অপশন দেখব। এডিট অপশনে ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের যে এনএফসি প্রোফাইলটা আছে, আমাদের যে প্রোফাইল আছে সেটা সম্পূর্ণ অ্যাক্সেস হচ্ছে আমরা পেয়ে যাবো। এখানে আমরা যেটি এডিট করবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে শো করবে। আমরা হচ্ছে এখানে সেকশনে ভাগ করে ফেলছি: প্রোফাইল, হেডলাইন, টেক্সট, কন্টাক্ট আস, ইমেজ, সোশ্যাল লিঙ্ক এবং লিঙ্ক। আমরা যে কোনো কিছু যদি হাইড করতে চাই আমরা এটাকে ডিসেবল করে দেবো, আর যদি এনেবল করতে চাই এনেবল করে দেবো। আমরা হচ্ছে কন্টেন্ট লিখবো এখানে। আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি আমরা প্রিভিউ দেখবো এখানে। প্রিভিউতে যে আমাদের সম্পূর্ণ কন্টেন্ট এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে সেভ অপশনে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের প্রোফাইলটা আপডেট হবে, এর আগে হচ্ছে হবে না। সো আমরা হচ্ছে আমরা ড্যাম প্রোফাইল ক্রিয়েট করবো। আমরা কন্টেন্টে চলে যাবো। সবার আগে প্রোফাইলের মধ্যে আমাদের লোগো আছে, আমাদের নিজস্ব ছবি আছে। দেন হচ্ছে যে আমাদের লোগো, আমাদের যদি কোম্পানির লোগো থাকে আমরা লোগো ইউজ করতে পারবো, যদি হাইড করে দিতে চাই হাইড করে ফেলবো। তো এখানে সবার আগে হচ্ছে আমাদের প্রোফাইলটা ভেরিফাই করে ফেলতে হবে। তো আমরা যে কোনো টিমে যদি আমরা আপলোড করতে চাই, নিউ ফাইলে যাব, যে কোনো একটা যদি আমরা আপলোড করতে চাই, আমাদেরকে ভেরিফাই করার জন্য একটা অপশান দিয়ে রাখছে। সেখানে হচ্ছে আমরা সাইন ভেরিফাই ক্লিক করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের মেলে একটা আমাদের সার্ভার থেকে মেল করা হয়েছে, সেটা আমরা দেখব। এখন মেল পেয়ে গেছি। এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করব। আমাদের প্রোফাইলটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যেতে পারি। এখন আমরা আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করবো। আমরা প্রত্যেকটা ডেমো একটা প্রোফাইল ক্রিয়েট করবো। সিলেক্ট অপশনে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি প্রিভিউ দেখতে চাই প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে আমাদের ছবিটা বসে পেয়ে যাবো। আমরা সেভ করলে তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। সো এখন হচ্ছে আমরা একটু কুইকলি করে ফেলবো। যেমন হচ্ছে আমাদের প্রোফাইলে 3টা অপশন আছে: নাম, টাইটেল, কোম্পানি নেম। সো আমরা নামটা দিয়ে রাখি, নাম, টাইটেল। সো আমাদের প্রোফাইলের কাজ শেষ। এখন হচ্ছে হেডিং টেস্ট হচ্ছে যে আমরা আমাদের সম্পর্কে অথবা আমাদের বিজনেস সম্পর্কে আমরা যে কোনো কিছু দিতে পারি। সো আমরা আমাদের ডেমোটা দিলাম। যদি হেডিং না চাই আমরা হেডিংটা গাইড করে দিতে পারি, ডিসেবল করে দিতে পারি। কন্ট্যাক্টস হচ্ছে আমাদের নাম্বার থাকবে, মেল থাকবে, আমাদের অ্যাড্রেস থাকবে। সো আমাদের নাম্বারগুলো ক্লিক করে গেলি। আমাদের মেল অ্যাড্রেস, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে যে আমাদের লোকেশন। যদি আমরা চাই কেউ যদি আমাদের ক্লিক করলে গুগল ম্যাপে চলে যায়, যেটা হচ্ছে যাতে শপ আছে বা বিজনেস আছে, এটা হচ্ছে তাদের জন্য একদম ভালোভাবে কাজ করে। মানে কাস্টমার অথবা যে কেউ চাইলে হচ্ছে ক্লিক করলে সেই গুগল ম্যাপে চলে যাবে, তখন হচ্ছে ওখান থেকে মানে ডেস্টিনেশনে চলে যেতে পারবে। দেন হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস দিয়ে দিলে হয়ে যায়। অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাড্রেস লাইন 1-এ, এগুলো চাইলে আপনি হাইড করে দিতেও পারেন। সো আমরা আমাদের কন্ট্যাক্টসটা শেষ করে ফেললাম। তারপর হচ্ছে যে ইমেজ, আমরা চাইলে আমাদের সার্ভিসের অথবা আমাদের নিজস্ব ইমেজ দিতে পারি। তার হচ্ছে আমাদের যে ডেমো ইমেজগুলো আছে সেগুলো ডিলিট করে ফেলতে হবে। আমরা একটু কাজের সুবিধা ডেস্কটপ পাশে চলে যাই।
আমাদের ছবিগুলো সিলেক্ট করে সিলেক্ট অপশন দিলে আমাদের ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে গ্রিড। আমরা দেখি কতটুকু হয়েছে আমাদের অ্যানিমেশন। আমরা নিচে স্ক্রল করলে দেখবো আমাদের নাম, আমাদের জব ডেফিনেশন, কোম্পানি নেম, আমাদের অ্যাবোটাস, আমাদের কন্ট্যাক্ট ফর্ম, দেন হচ্ছে আমাদের ছবি, এতটুকু কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা কীভাবে অ্যাড করবো। এখান থেকে আমরা সব কিছু ব্যাসে করতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, সব কিছু যেটা হবে সেটা আমরা করতে পারবো। এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেল নামও পরিবর্তন করতে পারবেন, এটা হচ্ছে সাবটাইটেল। তো আমরা আগে সব করে দিয়ে ফেলি। ফেসবুক দেবো সবার আগে, ইনস্টাগ্রাম, দেন টুইটার। এরপরে হচ্ছে আমরা কীভাবে অ্যাড করবো, আমরা অ্যাড লিঙ্কে যাব। অ্যাড লিঙ্কে যে আমরা ধরেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে যাচ্ছি, নিচে চলে যেলে হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিব। হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমাকে এখানে ফেসবুক আছে, এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিতে হবে। মনে রাখবেন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই জিনিসটা দিতে হবে, কান্ট্রি কোড সহ। যদি আপনি হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা কপি করতে পারেন তাহলে এটা ভালো হয়, কিন্তু না, যদি না চান তাহলে হচ্ছে আপনি এভাবে হচ্ছে জিনিসে দিবেন। তারপর আমরা আর কি দিতে পারি, স্কাইপ দিতে পারি, অ্যাড নিউতে স্কাইপ। এভাবে করে আমরা প্রত্যেকটা দিতে পারবো। টেলিগ্রাম হলে টেলিগ্রাম যদি আমাদের থেকে লিঙ্ক থাকে আমাদের টেলিগ্রামে, সেটা আমরা দিতে পারবো। এভাবে করে আমরা সবগুলো দিতে পারবো। এখন এমন একটা আছে যেটা হচ্ছে আমাদের সার্ভারে নাই, যেমন হচ্ছে ইমো আমাদের থেকে নেই, তাহলে হচ্ছে আমরা কাস্টমে যাব। সবার আগে হচ্ছে যে অ্যাডে যাব, আমরা এখান থেকে আইকন চেঞ্জ করব। ইমো, আমরা এখানে লিখে দিতে পারি। আর লিঙ্কের জায়গায় আমরা ইমো লিঙ্ক দিয়ে দিব, এখানে ইমো লিঙ্ক দিয়ে দিব। সো আমরা যদি এখন প্রিভিউতে যাই, প্রিভিউতে সেভ বাটন ক্লিক করি, আমাদের প্রোফাইলের সম্পূর্ণ শেষ। এভাবে